তো আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখে নেবো কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যে হাই কোয়ালিটিতে কীভাবে দেওয়া যায়, কারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলে সে কোয়ালিটিটা কমে যায়। তো সেটা আজকে দেখে নেবো। তো ফার্স্টে যদি আমি সিম্পল একটা স্ট্যাটাস দিই, মানে অ্যাকচুয়াল সাইজ যেটা আছে এখানে ডাইরেক্ট দিলে একটা কোয়ালিটিতে আসবে। তো এই জিনিসটা দেখে নিচ্ছি কীরকম আছে কোয়ালিটিটা, আস্তে আস্তে অরিজিনাল যে স্ট্যাটাসটা ছিল তার কোয়ালিটিটা আমরা দেখতে পাচ্ছি। এবার কীভাবে হাই কোয়ালিটিতে স্ট্যাটাসটা দেবো এটাই দেখে নেবো। এই হোয়াটসঅ্যাপে গিয়ে এই অ্যাকচুয়াল সাইজটাই করতে হবে, দিয়ে নিজেকেই এই যে নিজেকেই এসএমএসটা নিজেকেই এই যে স্ট্যাটাসটা পাঠাতে হবে। নিজেকে স্ট্যাটাসটা পাঠানোর সময় এখানে এইচডি আছে, এটাকে এইচডি কোয়ালিটিতে পাঠাতে হবে, সেন্ড করতে হবে। তো এইচডি কোয়ালিটিতে মানে নিজের কাছেই এসএমএসটা থাকবে। তো এটার কোয়ালিটি ভালোই আছে, তো এই স্ট্যাটাসটা এবার এই স্ট্যাটাসে দিয়ে দিতে হবে। ওখান থেকে ডাইরেক্ট ফরওয়ার্ড করে স্ট্যাটাসে। আর কিছু লিখার হলে ওইখান থেকে লিখার হলে এই যে অ্যাড মেসেজে গিয়ে লিখলেও চলে আসবে। এবার দেখে নেবো যে ডিফারেন্সটা কীরকম আসছে। এটা কোনো অ্যাপ ছাড়াই এইটা করা যাবে। তো ভিডিও দুটি আপলোড হয়ে গেছে, যেটা যেটা নতুনভাবে আপলোড করলাম সেটার কোয়ালিটি দু রকমই আপডেটের পর এটা হচ্ছে যে যেটা লাস্টে যেটা হাই কোয়ালিটি, আর এবার যেটা আগে করেছিলাম যেটা কোনো রকম সেন্ড না করে মেসেজ, এটা হচ্ছে তার কোয়ালিটি। দুটো কোয়ালিটির মধ্যে পার্থক্য হয়তো বুঝতে পারছি। এইরকম কোনো অ্যাপ্লিকেশান ছাড়া সোজা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে এই সহজ পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের ভিডিও দেখতে। ওকে, বাই।